সাত পাকে বাঁধার ফ্লোরে আমরা আজকে চলে এসেছি, আর আমার সঙ্গে রয়েছে তোমাদের প্রিয় শাওন, মানে সম্পূর্ণা। কি খবর বলো, কি চলছে জীবনে? চলছে জীবনে, মানে তো শুটিংই চলছে, খুব মজার চলছে, আমরা সিন করে খুব মজা পাচ্ছি। শাওন হওয়ার পর সম্পূর্ণা জীবন কতটা বদলেছে, আদৌ কি বদলেছে? অনেকটাই বদলেছে, মানে পুরোপুরি বদলে গেছে এরকম বলা যেতে পারে। স্পেশালি তো লাইফস্টাইলে ভীষণ চেঞ্জ এসেছে, লাইফস্টাইল চেঞ্জেস মারাত্মক হয়েছে। এই 14 আওয়ার্স কাজ করতে হয় এখন, আগে তো সারাদিন বাড়িতে বসে শুয়ে বসে খাচ্ছি দাচ্ছি এইসবই ছিল, এখন কাজ বাজ করছি, সেইটা একটা ব্যাপার হয়েছে। ঘুম কমে গেছে, আর কি বলবো, এত এত আমার লোকজনের মাঝে আমি থাকতাম না, এখন সেটা খুব মজা করে থাকছি, সারাদিন কথাবার্তা হই হুল্লোড়, এত লাইফ, এগুলো পুরোটাই আমার জন্য একটা নতুন ওয়ার্ল্ড। আমি কোনোদিন এর আগে কোনো কাজ করিনি এরকম, তো পুরোটাই আমার চেঞ্জই হয়ে গেছে লাইফটা। এখন যে বন্ধুরা সবাই বলছে যে তুই সেলিব্রিটি হয়ে গেলি সম্পূর্ণ, এই আওয়াজটা তো মারেই, সব বন্ধুরাই মারে, কেউ কেউ আওয়াজ মেরে বলে, কেউ কেউ ভালোবেসেই বলে, আর যেগুলো আর কি বেশি কাছের বন্ধু ওগুলো তো গাঁটটা মেরে সেলিব্রিটি বাড়িতে। আর এরকম কেউ হয়নি যার সাথে ধরো তোমার খুব একটা ভালো সম্পর্ক ছিল না, সেও এখন বন্ধু হতে চাইছে? এরকম তো হয়, ওরকম তো একটু হবেই, কিছু করার নেই, হয়েছে, সেরকমও হয়েছে। কিন্তু সেই জিনিসটা আমার খুব একটা ভালো লাগে আমি বলতে পারবো না। বাড়ির সবাই কি বলছে, কতটা খুশি মেয়েকে দেখার পর? বাড়ির সবাই ভীষণ খুশি, ভীষণ খুশি। আমি সব রকম সাপোর্ট পেয়েছি বাড়ি থেকে। কোনোদিন আমাকে আমার বাবা ফার্স্টে একটু ইতস্তত বোধ করছিল যে কি করবে, করতে পারবে কিনা। বাবার কোনো আইডিয়াই ছিল না, কিচ্ছু আইডিয়া ছিল না যে কেন টাইম ওয়েস্ট করছিস, পড়াশোনাটা করে নে, মন দিয়ে পড়াশোনা কর, ভালো করছিস তো কর, ঠিক আছে। তারপর অডিশন দিয়ে যখন আমার সিলেকশনটা হলো, তারপর বাবা একটু সিরিয়াসলি নিতে শুরু করলো, আচ্ছা এভাবে হয়, আচ্ছা এরকমও হয়, এভাবে লোকে চান্স পায়। আমাকে বাবা, এইভাবে লোকে চান্স পায় নাকি, হয় নাকি কখনো, তুই সব টাইম ওয়েস্ট করিস না। হি ওয়াজ কনসার্ন, এরকম না যে আমাকে ডিমোটিভেট করছে, হি ওয়াজ জাস্ট কনসার্ন। আমার মাকে বলতো ওরকম করো না, মেয়েটা টাইম ওয়েস্ট করছে, ওর নিজের খারাপ লাগবে, মন খারাপ হয়ে যাবে। না, সেরকম তো কিছু হয়নি। তারপর যখন প্রোমো এসছিল, ওরে বাবা, প্রোমো আসার পর থেকে, প্রোমো না, আমার একটা নিউজ এসছিল ফার্স্টে যে আমি একটা ক্যারেক্টার করছি, এখানকার নতুন একজন ফেস আসছে অ্যাজ এ ক্যারেক্টার। এইবার সেইটা দেখে আমার বাবা সেটা 40-50 বার বাড়িতে অফিস থেকে বাড়ি আসার সময় পড়ে নিয়েছে, মুখস্থ করে নিয়েছে। তো এইটা হচ্ছে খুব ব্যাপার। আমার বাড়ির লোক ভীষণ খুশি, মা বাবা রাতে ঘুমাতে পারেনি যেদিন প্রোমো এসছে, আমি ঘুমিয়েছি। আমার থেকে 10 টাইমস এক্সাইটমেন্ট ওদের বেশি। তো এই যে ব্যাপারটা যেটা তুমি বললে যে মানে একদম জেনারিক ভাবেই হয়েছে, অডিশন দিয়েছো, সিলেক্টেড হয়েছো, ইউ আর ভেরি লাকি। সেই দিক থেকে বলতে, এই দিক থেকে বলতে গেলে টাচউড, মুড এখানে আছে, টাচউড, আমি এই দিক থেকে দেখতে গেলে ভীষণই লাকি, ভীষণই লাকি ছিলাম যে আমাকে খুব একটা যে স্ট্রাগল করেছে আমি সেটা বলতে পারবো না, কিছুই স্ট্রাগল করিনি। অডিশন দিয়েছি, কপালে হয়ে গেছে, ভগবান সহায় ছিল, প্লিজ আরও থেকো, যা থাকে আরও ভবিষ্যতেও হয়ে গেছে। এবং এই স্ট্রাগলটা বোধহয় এখন থেকে শুরু হলো, যে টিকে থাকার যে স্ট্রাগলটা শুরু হওয়ার পর, চান্স পাওয়ার পর থেকে আর কি আমার শুরু হয়েছে। একে তো পুরোটাই চেঞ্জ, নতুন দুম করে সেইটা, তারপর এখান টিকে থাকার লড়াই যেটা প্রতি সপ্তাহে একটা চলতে থাকে, সেইটার একটা এক্সপিরিয়েন্স। অভিনেত্রী হওয়ার ইচ্ছেটা কবে থেকে ছিল, বা আদেও কি চেয়েছিলে না ফ্লুকে জাস্ট হয়ে গেল? এটা কি বলবো, আমার অ্যাকচুয়ালি আমি খুব এক্সট্রা কারিকুলারে ইনভেস্টেড ছিলাম, কলেজে, স্কুল কলেজ যাই হোক ভীষণ ইন্টারেস্টেড ছিল। তো আমি সবেতে পার্টিসিপেট করতাম, কলেজেও 3-4 বছর। আমার সবাই জানে যে সম্পূর্ণ সবেতে আছে, সবেতে পার্টিসিপেট করে। এই করে হঠাৎ করে আমার ফাইনাল ইয়ারে মনে হলো যে এরপর যদি আমি জব টব জয়েন করে নিই তখন আমার কি হবে, আমি তো কিছুতে পার্টিসিপেট করতে পারবো না। জব মানে কর্পোরেটে একটা ল্যাপটপের সামনে বসে যাও, ইউর অ্যান ইঞ্জিনিয়ার অ্যান্ড দ্যাটস ইট। তুমি না নাচতে পারবে, না গাইতে পারবে, না অভিনয় করতে পারবে, কিছু করতে পারবে না। ওই জিনিসটা আমার খুব হিট করে, আমার প্যানিক করতে শুরু করে দিই যে এত বছর ধরে আমি যেগুলো ভীষণ করেছি, সবচেয়ে বেশি ইনভেস্টেড, সেটা আমি আর কোনোদিন করতে পারবো না। তো ওই জিনিসটা আমি খুব হিট করে, তো আমি নিজেকেই মাইন্ডে 1 বছর টাইম দিয়েছিলাম যে লেটস সি ইফ ইউ ক্যান ডু সামথিং এলস। যে 1 বছরে যদি আমি না করতে পারি তাহলে আমি সেটা পারসিউ করবো না, আমি চাকরিটাই করবো, আমার পড়াশোনা আছে, আমার ডিগ্রি আছে, কেন ওয়েস্ট? যদি না করতে পারি তাহলে এরকম না যে আমাকে এখানেই করতে হবে। সেই জেদটা করলে আমার মা বাবা পেয়ে দিতই আমাকে, সত্যি করে। তবে বাড়িতেও বলেছিলাম যে আমি কোনো জেদ করছি না, আমি চেষ্টা করবো, না হলে তো চাকরি করবোই, আমি অতটা মাথা গবেট না আমার। তো তখন আর কি হয়ে গেছে তাই। মানে চেষ্টাটা শুরু করলে জাস্ট মোটামুটি কমার্সের মধ্যে হলো বিষয়টা। অডিশন নিশ্চয়ই বিভিন্ন দিচ্ছিলেন, এটাই ফার্স্ট অডিশনটাই ক্লিক করলেন? সেকেন্ড মানে সেকেন্ড, ইট ওয়াজ রিয়েলি ফাস্ট। হ্যাঁ ফার্স্ট অডিশন এইখানেই দিয়েছিলাম, এখানেই দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ ফার্স্ট অডিশন এখানেই দিয়েছিলাম, এটা সেকেন্ডে জানো কবে থেকে জানো,
9 months। নট ইভেন আ ইয়ার, মানে খুব তাড়াতাড়ি হয়েছে, মানে নিরাশ তুমি একদমই কাউকে করোনি। হ্যাঁ আমি কি জানি আগের বছর আমার খুব মুখের কথা লেগে গেছিল, যা যা বলেছি সব সত্যি হয়ে গেছে আমার দুমদম করে। একদম। এবং এই যে একটা চরিত্র, যেটা একটু আগে তোমার সাথে কথা ছিল, খুব লেয়ার্ড একটা চরিত্র, এবং সেই চরিত্রটাকে ফুটিয়ে তোলে, একটা অ্যাডিশনাল প্রেশার রয়েছে, রাহুলদার অপোজিটে কাজ করা, তো সব কিছুকে কী করে ব্যালেন্স করো, আর তুমি কী করে ব্যালেন্স করো? আমাদের এখানে যারা কাজ করছে সবাই আমার থেকে ভীষণ সিনিয়র, ভীষণ আর কি তাবড় তাবড় অভিনেতা অভিনেত্রীরা আছে, তাদের মাঝখানে নিজের একটা প্রেজেন্স তৈরি করা সেটা অলরেডি একটা প্রেশারে। আর এই যে ক্যারেক্টারটা শাওন, দেখতে মনে হবে খুব চুলবুলি বাবলি অ্যান্ড এভরিথিং, কিন্তু ওকে একটু ভালো করে অ্যানালাইজ করলে বোঝা যায় ওর অনেকগুলো লেয়ার আছে। ও যতটাই ইমোশনাল, ততটাই হেল্পফুল, ততটাই খুশি, আর ততটা ও প্রতিবাদ করতেও চায়। সবসময় সাহসটা জুগিয়ে উঠতে পারে না, এখন আস্তে আস্তে সাহস জোগাচ্ছে, কোথায় কি বলতে হবে সবকিছু ইমোশনাল হয়ে করে উঠতে পারে না। ওর মাথায় একটা সবসময়, আমি যেভাবে ক্যারেক্টারটাকে অ্যানালাইজ করেছি, ওর একটা ফিয়ার সাইকোসিস চলে। ও যে পরীক্ষায় ভালো করতে পারে না এরকম না, যে গাফিলতি করে, ও পড়াশুনো করে, কিন্তু বাবাকে ইমপ্রেস করবো সেই টেনশনে আরও কিছু মনে রাখতে পারে না, সেইভাবে ভয় পেয়ে পেয়ে আরও কিছু করতে পারে না। এই জিনিসটা করতে আমার প্রথমে তো অ্যাকচুয়ালি আমাদের ডিরেক্টর যে লক্ষণদা ভীষণই ভালো, আমি ফার্স্টে এসে আমাকে পাই টু পাই সব কিছু এত ভালো করে এক্সপ্লেন করেছিল যে আমার অতটা প্রবলেম হয়নি ফার্স্টে ক্যাচ করতে। তখন আমি এত কিছু ভাবিনি, আস্তে আস্তে বুঝতে পেরেছি ক্যারেক্টারটা কত ভার্জনস আছে। এখন শাওন একটু প্রতিবাদী হয়ে উঠেছে, পিসির সাথে সিনসগুলো যেগুলো থাকে, যে রিভোল্ট করছি, পিসিকে ধরছি, তখন অনশট চান্দ্রে দিয়ে আমাকে এত সুন্দর গাইড করে নেয় কিছু কিছু সিনে, যে তুই এটা এভাবে কর, দেখতে বেশি ভালো লাগে। ওই গাইডগুলো রাহুলদার সাথে সিন থাকলে সেগুলো আমাকে সুন্দর করে, যার সাথেই সিন থাকুক আমাকে এত আশেপাশের লোকেরা এত সুন্দর করে গাইড করে যে আমার ওইটা প্রবলেম হয়, ন্যাচারালি চলে আসে। আর স্পেশালি হয়েছে আমার সাথে পিকুর সাথে যে সিনগুলো থাকে, ওর সাথে সিনগুলো আমার একদম অথেন্টিক ন্যাচারালি আসে, মানে দিদি বোনের মতো একটা ব্যাপার হয়ে গেছে, এখন মানে সম্পূর্ণ হাফ শাওন হয়ে উঠেছে। হ্যাঁ বলা যেতে পারে। একদিন তো এইভাবেই চলতে থাকুক, শেষে দর্শকদের কি বলবো? দর্শকদের এটাই বলবো যে নতুন সময় আবার আমরা এসছি 5:30টায় জি বাংলায়, রোজ দেখতেই হবে 7টাকে বাঁধা, আমাদের ভালোবাসা দিন, আরো আরো অনেকটা ভালোবাসা দিন। আর আমরা ওর জন্যই, ভালোবাসা পাওয়ার জন্যই নতুন নতুন মানে ধামাকেদার কটা চমক নিয়ে আসছি। আমরা নিজেরাই স্ক্রিপ্ট করছি, আর লাইক ও কি হচ্ছে। রুদ্রপুর নিয়ে আমরা ভীষণই এক্সাইটেড রয়েছি, এক্ষুনি একটা সিন করে এসেছি যেটা খুব ফান আর কি, মানে এরকম না যে বিশাল টুইস্ট অ্যান্ড টার্নস বলে, বাট দেখে না মুখে একটা হাসি থাকবে, এরকম একটা সিন করে এসেছি আমরা। থ্যাংক ইউ।